বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৩৯ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করছি আগের পর্বগুলো খুব ভালো লেগেছে। আজকের পর্বটাও অতি ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই আকর্ষণীয়। শুনতে থাকুন। শুরু করছি। কাজের মধ্যে একবার ডুবে যেতে পারলেই হলো, কুহেলির আর বাকি কিছু মনে থাকে না। এটা অবশ্য এতদিনে সবাই বুঝেই গেছে। আজকেও প্রায় দিন 10 পরে অফিসে পা দিই যেন বাকি সব ভুলে গেল। কোথায় কালকের এত মন খারাপ, যেন কিছুই হয়নি। রুহি প্রতিবারের মতো এবারও কুহেলিকে এতদিন পর দেখে খুব খুশি হলো। একমাত্র এই মেয়েটার ব্যবহারই পরিবর্তন হয়নি ওর বিয়ের জন্য, ঠিক তেমনই আছে আগের মতোই। আর সেই কারণেই কুহেলির ওর প্রতি টানটা আরও বেড়ে গেছে। না হলে অফিসের বাকি সবার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছে কুহেলি। সবাই যেন ওকে একটু বেশিই সমীহ করে, যদিও সেটা শুধুমাত্র লোক দেখানো। মনে মনে কম বেশি সবাই ওকে যেন একটু অপছন্দ করে। কারোর ধারণা ও বেশ কায়দা করে আলেককে ফাঁসিয়ে নিয়েছে, আবার কারোর ধারণা বিড়ালের ভাগ্যের শিখে ছিঁড়েছে। তবে কুহেলি সেসবে পাত্তাই দেয় না। সবাইকে খুশি করে চলা সম্ভব নয়। আর তার থেকে বড় কথা, সে তো কোনো অন্যায় করেনি। কুহেলি রুহির জন্য একটা সুন্দর উলেন স্কার্ফ এনেছে। সেটা ওকে দিতেই রুহির মুখটা হাসিতে ভরে উঠল। তুমি এটা আমার জন্য এনেছো দি? তাই তো মনে হচ্ছে। কেন, পছন্দ হয়নি বুঝি? কী যে বলো না দি, এত সুন্দর স্কার্ফটা পছন্দ না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তুমি যে মনে করে আমার জন্য গিফট এনেছো, আমি তাতেই খুব খুশি। আচ্ছা দি, কেমন ঘুরলে তোমরা? দারুণ জায়গা, বলো। সব পরে শুনবে, এখন কাজে মন দাও। কাজ ফেরে গল্প করা আমি পছন্দ করি না, তুমি নিশ্চয়ই জানো। সে আর বলতে, দুজনেই হেসে কাজে মন দিল। এই কয়েকদিনে কাজ বেশ খানিকটা এগিয়েছে। কুহেলি সবটা দেখে নিতে লাঞ্চ ব্রেক হয়ে গেল। প্রতিদিনের মতো আলেক আর কুহেলি একসাথেই লাঞ্চ করে। আজও ওরা আলেকের কেবিনে বসে লাঞ্চ করছিল। কুহেলিকে আবার আগের মতো অস্বাভাবিক দেখে আলেকের বেশ ভালো লাগছিল। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে কাল কি হয়েছিল, কিন্তু করলো না। কি দরকার, যাই হয়ে থাকুক না কেন, কুহেলি যে মনটাকে এখন ভালো আছে এটাই অনেক। টুকটাক কথা বলতে বলতে লাঞ্চ করছিল ওরা। হঠাৎ একটা ঝোড়ো হাওয়ার মতন কেবিনে ঢুকে এলো ঋতু, আর ওর পেছন পেছন ব্যস্ত হয়ে ঢুকলো অঙ্কিত। বেচারার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। স্যার, সরি স্যার, আমি অনেক চেষ্টা করেছি ওনাকে আটকানোর, কিন্তু উনি কোনো কথাই শুনলেন না। আমি বলেছি আপনি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কারোর সাথে দেখা করেন না, কিন্তু উনি কোনো কথাই শুনতে চাইছেন না। ঋতু ঠোঁট দুটোকে ফুলিয়ে একটু আদুরে গলায় বলল, কিরে, তোর সাথে দেখা করতে হলে এখন আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? আলেক একটু হেসে অঙ্কিতকে বলল, ডোন্ট ওয়ারি অঙ্কিত, সি ইজ মাই ফ্রেন্ড। আর শুধু তুমি কেন, ওকে আটকানোর মতো ক্ষমতা মনে হয় এই বিশ্ব সংসারে কারুর নেই। অঙ্কিত যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনুমতি নিয়ে চলে যেতেই আলেক ঋতুকে বলল, বস হঠাৎ অফিসে? এই তো ঠিক আলেকের পাশে গিয়ে বসে বলল, কেন, আমি আমার আলুর সঙ্গে দেখা করতে আসতে পারি না? অফকোর্স পারিস, বাট দেখলি তো এভাবে না জানিয়ে এসে বেচারা অঙ্কিতের কী হাল করেছিস। আরে ছাড় তো ওসব, তুই বল আফটার অফিস তুই কী করছিস? কেন, বল না। কিছু না। গ্রেট, তাহলে তোর অফিসের পর আমরা শপিংয়ে যাব। কুহেলি, তুমিও যাবে কিন্তু আমাদের সাথে। এতক্ষণে যেন দুজনের হুঁশ হয়েছে যে কুহেলিও ওখানেই আছে। না হলে এতক্ষণ তো কুহেলিকে নিজেকে অদৃশ্য মনে হচ্ছিল ওদের মাঝে। কালকের সেই রাগ আর খারাপ লাগাটা হঠাৎ করেই যেন ফিরে এলো। এমনিতেই অফিসে কোনো কারণ ছাড়া পরিচিত কারুর আসাটা কুহেলির পছন্দ নয়। এটা কাজের জায়গা, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেওয়ার জায়গা নয়। কুহেলির তো এটা ভেবেই অবাক লাগছে যে আলেকের মতো একজন মানুষ এটা কি করে অ্যালাউ করছে। কুহেলি অনেক কষ্টে নিজের রাগটাকে সংযত করে একটু হেসে বলল, সরি রাত্রি, আমার একটু কাজ পেন্ডিং আছে, শেষ করতে লেট হবে। আর তাছাড়াও আমার একজনের সঙ্গে দেখা করে কথা বলার আছে। আলেক একটু জিজ্ঞাসু দৃষ্টিতে কুহেলির দিকে তাকিয়ে বলল, কার সঙ্গে, আমাকে বলনি তো? কুহেলি শীতল দৃষ্টিতে আলেকের দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম, মিস্টার আগরওয়ালের সঙ্গে একটা মিটিং আছে। নিশীথের নামটা শুনি আলেকের মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। কুহেলি নিশীথের সঙ্গে দেখা করতে যাবে, আর এটা সে ওকে বলতে ভুলে গেছিল। বুকের বাঁ দিকটায় হঠাৎ একটা মৃদু যন্ত্রণা অনুভব করলো আলেক। কুহেলি ওকে না বলে নিশীথের সঙ্গে দেখা করতে যাবে, এটা যেন কিছুতেই মানতে ইচ্ছে করছে না। কিন্তু কুহেলিরই বা কী দোষ বলুন তো? আলেককে আগে থেকে বলার প্রশ্ন আসছে কোথা থেকে, যেখানে কুহেলি নিজেই জানতো না যে ও আজকে নিশীথের সাথে দেখা করতে যাবে। এখন রাগের মাথায় হঠাৎ করে এটা বলে ফেলেছে।
আদৌ এই মুহূর্তে নিশীথ ইন্ডিয়াতে আছে কি না তাও কুহেলি জানে না। তাই আলেক একটু গম্ভীরভাবে বলল, কিসের মিটিং? আমি জানি না তো। আর মিটিং হলে সেটা অফিসে হবে, বাইরে কেন? কুহেলি বেশ বুঝতে পারলো ব্যাপারটা আলেকের পছন্দ হয়নি। মনে মনে অদ্ভুত একটা খুশি অনুভব করলো। কুহেলি খুব সহজভাবেই উত্তর দিল, অফিসে বসে নিশ্চয়ই পার্সোনাল মিটিং করা যায় না। ওনার জন্য যে গিফটটা এনেছি সেটাই দেব। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই অকারণে অফিসে নিজের ব্যক্তিগত লাইফটাকে টেনে আনিনি। কথাটা বলে কুহেলি একবার রাত্রির দিকে তাকালো। সে বেচারি কিছুই বুঝতে পারছে না, আর আলেক সেদিকে লক্ষ্য করলো না। ওর মনে এখন উতাল ফাতাল জ্বলছে। কুহেলি নিশীথকে বন্ধুর বেশি কিছু ভাবে না, এটা ও জানে, কিন্তু ওকে হারিয়ে ফেলার একটা ভয় পাচ্ছে। আলেক খুব শান্ত স্বরে বলল, কখন যাবে? এই তো অফিসের কাজগুলো শেষ করেই যাব। ও কোথায়? কুহেলিকে একটু মিথ্যের আশ্রয় নিতে হলো। কি করবে বলে যখন ফেলেছে তখন তো কিছু একটা উত্তর দিতেই হবে, পিছিয়ে আসা যায় না। কুহেলি বলল, প্লেসটা এখনও জানাননি উনি, বলেছেন পরে জানিয়ে দেবেন। আলেকের মুখে যেন অন্ধকারের ছায়া ঘনালো। কুহেলি সেটা বুঝতে পেরে মনে মনে যেন একটু খুশিই হলো। খাওয়া কিছুক্ষণ হলো হয়ে গেছিল। কুহেলি উঠে দাঁড়িয়ে একবার রাত্রির দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি ঠোঁটের কোণে এনে বলল, ওকে আমি এবার আসছি, অনেক কাজ পড়ে রয়েছে, তোমরা বসে গল্প করো। ঋতু বলল, তুমি সত্যি যেতে পারবে না? না গো, সরি। ইটস ওকে, তুমি গেলে আরও বেশি ভালো লাগতো কুহেলি, বাট নো প্রবলেম, নেক্সট টাইম। কুহেলি একটু হাসলো, একটু খারাপও লাগছে। আসলে এভাবে মিথ্যে কথা বলা ওর স্বভাব নয়। তাছাড়া রাত্রি মেয়েটা খারাপ নয়, কিন্তু ওই যে কিসের যে একটা বাধা, কিসের যে একটা রাগ। একটু হেসে কুহেলি চলেই যাচ্ছিল। আলেক ওকে থামিয়ে দিয়ে বলল, ওয়েট কুহেলি, আমার কিছু কথা আছে তোমার সঙ্গে, একটু বসো। কুহেলি কেবিন থেকে বেরোলো না, কিন্তু বসলোও না। আলেক এবার ঋতুকে বলল, ঋতু, আফটার 5 আমি ফ্রি, কাজ শেষ হলে আমি তোকে কল করে নেব। এখন তুই আয়, বুঝতেই পারছিস কাজের প্রেশার এখন একটু বেশি, লাঞ্চ টাইমও শেষ হয়ে এসেছে প্রায়। অফকোর্স, আমি এমনিতেই এখন একটু স্যালনেতে যাব, অ্যাপয়েন্টমেন্ট করা আছে, টাইম হয়েই এসেছে প্রায়। তুই তাহলে কল করে নিস। বাই আলু, বাই কুহেলি। ঋতু চলে যাওয়ার পর কুহেলি খুব সহজভাবেই বলল, বলো কি বলবে। আলেক একটু ওর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, মিস্টার আগরওয়ালকে গিফটটা কি আজকে দেওয়া খুব জরুরি ছিল? নেক্সট যেদিন উনি মিটিংয়ে আসতেন সেদিন দিলেই তো হতো। কুহেলি বুঝলো আলেক কিছুতেই চাইছে না ও নিশীথের সঙ্গে দেখা করতে যাক। একটা যেন চাপা কষ্টের ছাপ ফুটে উঠেছে ওর চোখ দুটোই। কুহেলির হঠাৎ খুব খারাপ লাগলো। আলেকের চোখে ফুটে ওঠা কষ্টগুলো যেন ওর মনেও অনুভব করলো, কিন্তু পরক্ষণেই সামলে নিল নিজেকে। কষ্ট তো ওরও হচ্ছে, কারণটা যদিও এখন ওর কাছে অজানাই রয়ে গেছে, কিন্তু তাই বলে ওর কষ্ট, রাগ, খারাপ লাগা এগুলো তো আর মিথ্যে হয়ে যায় না। তাই আলেকেরও হয়তো একটু কষ্ট পাওয়া উচিত। কুহেলি আবার সে স্বাভাবিক সুরেই বলল, না, সেটা ভালো দেখায় না। উনি আমার বন্ধু, সেটা আমার পার্সোনাল লাইফ, আর এই অফিসের গণ্ডির মধ্যে ওনার সঙ্গে আমার সম্পর্ক প্রফেশনাল। উনি একটা অফিসিয়াল মিটিং করতে আসবেন আর আমি ওনাকে হঠাৎ করে একটা গিফট দেবো, সেটা একটু অড হয়ে যায় নাকি? কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু আলেকের মন কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে কুহেলি নিশীথের সঙ্গে একা দেখা করতে যাবে। একটু হতাশ গলায় বলল, ঠিকই বলেছ, তুমি যদি আগে বলতে তাহলে আমিও যেতে পারতাম। কুহেলি একটু তির্যক হেসে বলল, তার কোনো দরকার নেই, আর তাছাড়া তোমার বেস্ট ফ্রেন্ড ঋতু এতদিন পর এসেছে, ওকেই সময় দাও, আমার কথা না ভাবলেও চলবে। শেষ কথাগুলোর সঙ্গে যেন না চাইতেই একটু অভিমানের সুর মিশে গেল। কুহেলি কথাগুলো বলে আর দাঁড়ালো না, কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে গেল। তবে দুজনের কেউই সেভাবে কাজে মন বসাতে পারল না। দুজনের মনে দুটো ভিন্ন চিন্তা ঘুরে বেড়াচ্ছে। আলেকের মনে ঘুরছে এনগেজমেন্টের দিন নিশীথের বলা শেষ কথাগুলো। লাইফ যদি আবার কোনোদিনও আমাকে দ্বিতীয় সুযোগ দেয়, আমি কিন্তু সেটা হাতছাড়া করার মতো মানুষ নয়। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। সুতরাং নিজেদের এই বোঝাপড়ার সম্পর্কটাকে এতটাই মজবুত করে গড়ে তুলুন যাতে অন্য কেউ কোনো সুযোগ না পায়। আলেকের মনে একটা অজানা ভয় কাজ করতে লাগলো। এখনও তো সে কুহেলির মনে নিজের জন্য আলাদা কোনো জায়গা তৈরি করতে পারেনি, যদিও পরক্ষণে আলেক যেন নিজেকেই ধিক্কার দিয়ে উঠল। এসব কি ভাবছি আমি? কুহেলির প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, ও কোনোদিনও আমাদের সম্পর্কের অবমাননা করবে না। আমি অযথাই এত কিছু ভাবছি না, এত বেশি ভাবাটা বোধহয় ঠিক হচ্ছে না। মনে মনে যেন নিজেকে শান্ত করার একটা ব্যর্থ প্রয়াস চালালো আলেক। কুহেলির প্রতি ওর বিশ্বাসের অভাব নেই ঠিকই, কিন্তু তার একটা অস্বস্তি যেন থেকেই গেল। আর কুহেলি, সে তো পড়েছে মহা সমস্যায়। আলেককে একবার যখন বলেছে তখন পিছিয়ে আসার কোনো প্রশ্নই নেই, কিন্তু আর কী বা বলবে। সদ্য ওদের বন্ধুত্বটা একটু সহজ হয়েছে,
কিন্তু এখনও তেমন পর্যায়ে পৌঁছায়নি যেখানে দাঁড়িয়ে যখন ইচ্ছে তখন নিশীথকে ফোন করতে পারে। আর তাছাড়াও নিশীথ ব্যস্ত মানুষ, এখন শহরে নাই থাকতে পারে, হয়তো বিদেশে কোথাও আছে। কি ভাবতে ভাবতে কুহেলির মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। এই জন্য মিথ্যের আশ্রয় নেওয়া একদম পছন্দ হয় না কুহেলির। আপাত দৃষ্টিতে সব ঠিক আছে মনে হলো, আসলে সবটাই যেন ধীরে ধীরে মিথ্যের জালে জড়িয়ে কেমন যেন তালগোল পাকিয়ে যায়। কিন্তু এখন অত ভেবে লাভ নেই, এমনিতেও গিফটটা তো দিতেই হতো, অফিসে তো আর সত্যিই দেওয়া যাবে না। তার থেকে এই ভালো। ফোনটা হাতে নিয়ে নিজের সিট ছেড়ে উঠে বাইরে চলে এলো কুহেলি। নম্বরটা ডায়াল করে কানে লাগানোর কিছুক্ষণের মধ্যেই ওপাশ থেকে নিশীথের বিস্ময় জানানো আওয়াজ ভেসে এলো। আমি কি স্বপ্ন দেখছি নাকি? মিসেস কুহেলি আলেক শর্মা আমাকে ফোন করেছেন। কুহেলি অল্প একটু হেসে বলল, এত লম্বা নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই মিস্টার আগরওয়াল, শুধু কুহেলি বললেই হবে। ইয়েস, আই রিমেম্বার। আমাকে কুহেলি বলার পারমিশন দিলেও আপনি নিজে এখনও সেই মিস্টার আগরওয়ালই স্টিক করে আছেন। কুহেলি বলল, আমি ওটাতেই বেশি কমফোর্টেবল। বেশ, বলুন আজ হঠাৎ কী মনে করে? কুহেলি একটু ইতস্তত করে বলল, আসলে একটু দরকার ছিল। সে তো বুঝতেই পারছি, এবং সেটা যে বেশ গুরুত্বপূর্ণ সেটাও বুঝতে পারছি, নাহলে আপনি নিজে আমাকে ফোন করতেন না। বলুন, ডিলের কোন পার্টটায় কী প্রবলেম আছে? কুহেলি ব্যস্ত হয়ে বলল, না না, ডিলের কোনো কথা নয়, ডিলের কোনো প্রবলেম নেই। আসলে দরকারটা প্রফেশনাল নয়, পার্সোনাল। নিশীথ একটু থেমে বলল, আমি ঠিক শুনলাম কিনা বুঝতে পারছি না। আপনার সঙ্গে আমার পার্সোনাল দরকার আছে? যদি আপনার খুব অসুবিধা না হয় তাহলে একটু দেখা করতে পারবেন আজকে? অসুবিধা? কিসের অসুবিধা? আপনি প্রথম নিজে থেকে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, তারও আমার কোনো অসুবিধা থাকবে এটা হতে পারে? আই হ্যাভ নো প্রবলেম। বলুন কোথায় কখন আসতে হবে? কুহেলি একটু ভেবে স্কাইটাচ শপিং মলের ক্যাফে সেন্ট্রালের কথা বলে দিল। ওঙ্কার ভিলা থেকে ওটা কাছেই হবে। নিশীথের গিফটটা তো আর নিয়ে আসেনি, আগে ওটা ওঙ্কার ভিলা থেকে নিতে হবে, তারপর ওখানে যেতে হবে। সব দিক হিসেব করে নিশীথকে 6:30টায় আসতে বলে দিল। কথা শেষ করে যেন একটা স্বস্তির নিঃশ্বাস নিল কুহেলি। এবার ঝটফট বাকি কাজগুলো গুছিয়ে নিতে হবে। এদিকে আলেক ঠিকমতো আর কাজে মন বসাতেই পারল না। মন অশান্ত থাকলে যা হয় আর কি। 5টা বাজতে চলল প্রায়। একবার ভাবলো ঋতুকে বারণ করে দেবে, কিন্তু পরক্ষণেই কুহেলির বলা কথাটা মনে পড়ল। সত্যি ঋতু কত বছর পর এসেছে, আর ওর জন্যই এসেছে, না হলে এখন ঋতুর ইন্ডিয়ার আসার কোনো কারণই নেই। এই ব্যস্ততার মধ্যেও সময় করে এসেছে মেয়েটা, ওকে তো একটু সময় দেওয়া উচিত। কথাটা মনে হতেই হঠাৎ আলেকের মনে একটা অন্য ভাবনা উকি দিল। কানে যেন ফিরে ফিরে আসতে লাগলো কুহেলির বলা কথাগুলো। তোমার বেস্ট ফ্রেন্ড ঋতু এতদিন পর এসেছে, ওকে সময় দাও, আমার কথা না ভাবলেও চলবে। কথাগুলো কি একটু অভিমান মিশেছিল? হঠাৎ করে যেন আলেকের চিন্তার একটা নতুন দিক খুলে গেল। একটু ভাবতেই খেয়াল হলো ঠিক কালকে থেকেই, না না না, আরও ভালো করে বলতে গেলে, স্পেসিফিক করে বলতে গেলে, ঋতু যখন আসার পর থেকেই কুহেলির মধ্যে একটা পরিবর্তন এসেছে। আজকেও তো সব ঠিকই ছিল, ঋতু আসার পরেই যেন কুহেলির ব্যবহারে আবার একটা পরিবর্তন এসেছে। তবে কি আলেকের মনে একটা আশঙ্কা দেখা দিল। ভুল বললাম, ওটাকে আশঙ্কা কোনো মতেই বলা চলে না। আলেকের কাছে এটা যেন আশার আলো। ওর এই আলোর ক্ষীণ সংকেত পেয়েই যেন ওর মনটা খুশিতে ভরে উঠল। কুহেলি ওকে নিয়ে জেলাস ফিল করছে। ঋতুর আলেকের সঙ্গে এত খোলামেলা আচরণে কুহেলি খুশি করতে পারছে না, আর সেই কারণেই কি ওর কালকে মন খারাপ ছিল? নিজের অজান্তেই আলেকের ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। খুশি হওয়ার কথাই বটে, কুহেলির মনে নিশ্চয়ই ওর জন্য আলাদা অনুভূতি আছে, না হলে ঋতুর সাথে আমাকে দেখে এত কেন হবে? আলেক একবার উঠে দরজাটা একটু ফাঁক করে কুহেলির দিকে তাকিয়ে আপন মনে বলল, তোমার মনেও তাহলে আমার জন্যে ভালোবাসার জন্ম নিচ্ছে কুহেলি। এখনও তুমি হয়তো তাদের চিনতে পারোনি। নো প্রবলেম, আমি তোমাকে সাহায্য করব তোমার মনের অনুভূতিগুলোকে চিনে নিতে। নিজের ভালোবাসাকে উপলব্ধি করেই তুমি আমার ভালোবাসাকে অনুভব করতে পারবে। আলেক বেশ খুশি মনে নিজের ব্যাগটা গুছিয়ে ঋতুকে ফোনটা করেই বেরিয়ে পড়ল। ইচ্ছে করেই কুহেলিকে না বলে বেরোলো। এত সুন্দর সুযোগ কাজে না লাগানো তার নিতান্ত বোকামি হবে। আলেকের কাছে এ যেন মেঘ না চাইতেই জল। স্বয়ং ব্রহ্মাস্ত্র ওর হাতে এসে পড়েছে, সেটা প্রয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। আলেক দেখতে না পেলেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ ব্যর্থ হলো না। আলেকের এভাবে কুহেলিকে না বলে চলে যাওয়াটা কুহেলির মনের রাগটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। হাতের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে বেরিয়ে পড়ল। বর্ষাকাল প্রায় শেষের দিকে, তবে এখনও যখন তখন বৃষ্টি নামে। আজও আকাশের মুখটা ভার, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, ঠিক যেন কুহেলির মনটার মতোই। ওর মনের আকাশটাও মন খারাপের মেঘে ছেয়ে আছে।
ওঙ্কার ভিলায় পৌঁছে নিশীথের জন্য আনা গিফটটা নিয়ে কুহেলি যখন শপিং মলে পৌঁছলো তখনও 6:30 বাজতে 10 মিনিট বাকি। মন খারাপের সঙ্গে রাগটা মিশে যেন একটা অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করছে ওর মনের মধ্যে। এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর, কিন্তু কিছু করার নেই। নিশীথকে বলা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। ঠিক 6:30টার সময় নিশীথ এলো। কুহেলিকে দেখে একটু হেসে বলল, আমার কিন্তু এখনও আপনাকে সামনাসামনি দেখে তবে ফাইনালি বিশ্বাস হলো যে দিস ইজ নট আ ড্রিম। কুহেলি অল্প একটু হাসলো শুধু। নিশীথ ওর উল্টো দিকের চেয়ারটায় বসলো। একজন ওয়েটার অলরেডি এসে ওদের অর্ডারের অপেক্ষা করছে। নিশীথ 2টো কফি অর্ডার করে দিয়ে বলল, বলুন কি দরকার, যার জন্য আপনি নিজে আমার সঙ্গে দেখা করতে চাইলেন? কুহেলি একটু ইতস্তত করতে লাগলো। কি বলবে, তেমন কোনো বিশেষ দরকার তো নেই। ওর ব্যাগ থেকে একটা বাক্স বের করে নিশীথের দিকে এগিয়ে দিয়ে বলল, তেমন বিশেষ কিছু নয়, এটা আপনাকে দেয়ার ছিল। অফিসে দেওয়াটা ঠিক হতো না মনে করে আপনাকে এখানে ডাকলাম। নিশীথ একটু অবাক হয়ে বলল, এটা কি? কুহেলি সামান্য হেসে বলল, এটা একটা ছোট্ট গিফট। গিফট? জানেন নিশ্চয়ই আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্যই কিছু না কিছু এনেছি আমি। এটা আপনার জন্য। তেমন বিশেষ কিছু না, আপনার কাছে হয়তো একদমই সাধারণ। নিশীথের মুখটা বিস্ময়ে ভরে উঠল। ওর যেন বিশ্বাসই হচ্ছে না। আপনি আমার জন্য গিফট এনেছেন? সত্যি? এটা কি করে মিথ্যে মনে হচ্ছে? না তা নয়, কিন্তু ঠিক বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার তো কিছু নেই। আমি আমার সব বন্ধুদের জন্য কিছু না কিছু এনেছি। আপনিও তো আমার বন্ধু। আপনি সত্যি সত্যি আমাকে নিজের বন্ধু ভাবেন? মিথ্যে মিথ্যে কাউকে বন্ধু ভাবা যায় তো বলে মনে হয় না। নিশীথের বেশ কিছুক্ষণ লাগলো ওর অবাক ভাবটা কাটাতে। তারপর একটু হেসে বলল, আপনি জানেন আমি রেখে ঢেকে কথা বলতে একদম পারি না কুহেলি। সত্যি বলতে আমি এতদিন ভাবতাম আপনি হয়তো এমনি শুধু মুখে বলার জন্যই আমার বন্ধুত্বটা স্বীকার করেছিলেন, কিন্তু আজ দেখছি। কথাটা শেষ না করেই নিশীথ বক্সটা খুলল। একটা পার্সোনালাইজড সিলভার ব্রেসলেটের ঠিক মাঝখানে নিশীথের নামের আদ্যা অক্ষর দুটো খুব সুন্দর কারুকার্য করে লেখা, NA, নিশীথ আগরওয়াল। নিশীথ ব্রেসলেটটা হাতে নিয়ে বলল, বিউটিফুল। আর আপনি কি বলছিলেন? এটা বিশেষ কিছু নয়, আমার কাছে নিতান্তই সাধারণ। ইউ আর রং। এটা আমার কাছে খুবই স্পেশাল, বিকজ এটা আপনি আমাকে দিয়েছেন। নিশীথ তখনই ব্রেসলেটটা পরে নিল। কুহেলির খুব ভালো লাগলো। নিশীথ ওর হাতটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে একটু হেসে বলল, তবে কুহেলি, গিফটের সঙ্গে সঙ্গে বেশ ভালোভাবেই আপনি আমাকে একেবারে পাকাপাকি রিজেকশন লেটারটা ধরিয়ে দিলেন। কথাটা কুহেলি ঠিক বুঝতে পারল না। একটু অবাক হয়ে বলল, মানে? ঠিক বুঝতে পারলাম না। নিশীথ হেসে ওর ব্রেসলেটের ওপর লেখা ওর নামের আদ্যা অক্ষর দুটোর দিকে ইঙ্গিত করে বলল, এই যে NA, নট অ্যাপ্লিকেবল। কুহেলি হঠাৎ হেসে ফেলল। প্রাণ খোলা সেই হাসি দেখে নিশীথের মনে একটা অদ্ভুত সুন্দর আনন্দের ছোঁয়া লাগলো। ভালোবাসা যে সবসময় পাওয়ার নাম নয়, এটা সে জানলেও তার প্রকৃত অর্থটা যেন আজ উপলব্ধি করতে পারল। নিজের ভালোবাসার মানুষটাকে খুশি দেখলে যে এতটা আনন্দ অনুভব করা যায়, এটা জানা ছিল না। নিশীথ যেন আজ বুঝতে পারল, অনেক না পাওয়ার মধ্যে দিয়েও অনেক সময় সব পাওয়া হয়ে যায়। নিশীথ কুহেলিকে যে কতটা ভালোবাসে সেটা ও নিজের মধ্যেই রাখতে চায়। কুহেলিকে এতটা খুশি দেখে নিশীথও খুব খুশি হলো। নিশীথের চোখে যখন আনন্দের প্রতিফলন ঘটছে, নিশীথ একভাবে কুহেলির হাসিজোড়া মুখটার দিকে তাকিয়ে রইল। নিশীথের চোখে যখন আনন্দের প্রতিফলন ঘটছে, তখন কিছুটা দূরে একজোড়া চোখে ফুটে উঠেছে রাগ, কষ্ট, অভিমানের সম্মিলিত এক অভিব্যক্তি। ঠিকই ধরেছেন, আলেকা ঋতু গোটা শহরের মধ্যে এই মলটাই বেছে নিয়েছিল। যদিও এটা খুব অস্বাভাবিক কিছু নয়, এমনিতেই এই শপিং মলটা খুবই বড়, তাছাড়া বাড়ির কাছেও, তাই ওটাতেই ওরা এসেছিল। ফার্স্ট ফ্লোরের একটা শপ থেকে বেরিয়ে অন্যদিকে যাওয়ার সময় হঠাৎ আলেখের চোখ পড়ে যায় ক্যাফে সেন্ট্রালের স্বচ্ছ কাঁচের ওয়ালের ওপারে বসে থাকা কুহেলির দেখে। নিশীথের সঙ্গে কথা বলতে বলতে ব্যস্ত, প্রাণ খোলা সেই হাসিটা দেখে আজ যেন বড্ড কষ্ট হলো। কোথায় ভেবেছিল এই সুযোগে কুহেলির মনের অনুভূতিগুলোকে জাগিয়ে তুলবে, আর সেখানে এখন নিজের মনেই সব তোলপাড় হয়ে যাচ্ছে।
একটু পরেই নিশিত আর কুহেলি দুজনেই বেরিয়ে গেল। ঋতু অনেকটা এগিয়ে গিয়েছিল। আলেক যে ওর সঙ্গে নেই সেটা খেয়াল করিনি। পরে খেয়াল হতেই পেছন ফিরে দেখলো আলেক একভাবে গ্রাউন্ড ফ্লোরের দিকে তাকিয়ে আছে, কিছু একটা দেখছে। চোখ মুখ কেমন যেন পাল্টে গেছে। সেই ছোট্ট থেকে চেনেছে আলেককে, কিছু যে একটা হয়েছে সেটা বুঝতে পেরেছে। একটু আগেও তো বেশ হাসি খুশি ছিল, হঠাৎ কি এমন দেখলো? ওর পাশে গিয়ে দাঁড়িয়ে ওর দৃষ্টি অনুসরণ করেও তেমন কিছু দেখতে পেল না। এন্ট্রান্সের দিকে ওভাবে কেন তাকিয়ে আছে ঠিক বুঝতে পারল না। কি করে বুঝবে? কোহেলি আর নিশিত ততক্ষণে বেরিয়ে গেছে। রাত্রি একবার আলেকের দিকে তাকালো, বেশ সিরিয়াস দেখাচ্ছে। প্রশ্ন করে লাভ নেই তাই জানে, তাও একটু হালকাভাবে বলল, ওয়ে কি দেখছিস ওভাবে? আলেক চমকে তাকালো, যেন ভুলেই গিয়েছিল এখানে সে রাত্রির সঙ্গে এসেছে। নাথিং, তোর শপিং হলো? এখনো তো এথনিক সেকশনে যাওয়ার হয়নি। আলেক খুব ক্লান্ত গলায় অনুরোধের সুরে বলল, পরে গেলে হয় না? রাত্রি বুঝলো কোনো কারণে আলেকের মন ভালো নেই। হাসি মুখে বলল, অফকোর্স হয়। এমনিতেই সব শপিং একদিনে করে নিলে বাকি দিনগুলো কি করব? আলেক অল্প একটু হাসলো। রাত্রি যে ওর কথা ভেবেই এমনটা করলো সেটা আলাদা করে বলে দিতে হয় না। ওরা দুজন বেরিয়ে রওনা দিল ওঙ্কার ভিলার উদ্দেশ্যে। খুব বেশিক্ষণ লাগলো না পৌঁছাতে। আলেক বারবার ঋতুকে আসতে বলল, কিন্তু সে রাজি হলো না। তার বাকি এখন ত্বক পরিচর্যা করার সময়। আলেক আর বিশেষ কথা না বাড়িয়ে চলে গেল। নিজের ঘরে ঢুকে দেখলো কুহেলি সদ্য ফ্রেশ হয়ে বেরিয়েছে। আলেক ওর স্বাভাবিক হাসিটা বজায় রেখেই বলল, কখন এলে? কুহেলির মুডটা বেশ ভালোই ছিল। খুব সহজভাবেই উত্তর দিল, এই তো একটু আগেই। ও, আর কিছু বলার মতো খুঁজে পেল না আলেক। বলতে চায় অনেক কিছুই, সবসময় কথারা ভাষা পায় না। কুহেলি ওর ল্যাপটপটা বের করতে করতে বলল, তোমাদের এত তাড়াতাড়ি হয়ে গেল? আলেক ছোট্ট করে উত্তর দিয়ে ওয়াশরুমে চলে গেল। কুহেলি সেদিকে একটু তাকিয়ে যেন আলেকের মনটা বোঝার চেষ্টা করলো, তবে খুব একটা লাভ হলো না। আসলে নিজের মনেই তো বিভ্রান্তি শেষ নেই। কি করছে, কেন করছে, এসব কিছুর উত্তর যেন একসাথে জট পাকিয়ে গেছে। নিজের মনের খবর ঠিকমতো না জানলে আর অন্যের মনের কথা কি করে বুঝবে? আলেক ওয়াশরুমে ঢুকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শাওয়ারের তলায় দাঁড়িয়ে রইল। ঠান্ডা জলের স্পর্শে অশান্ত মনটাকে যেন ধীরে ধীরে শান্ত হলো। বাইরে বেরিয়ে দেখলো কুহেলি এক মনে কাজ করছে। একটু হাসলো সেদিকে তাকিয়ে। কেন যে অযথায় উল্টোপাল্টা চিন্তাগুলো মাথায় আসে। আসলে মনটা বড্ড অবুঝ, কিন্তু এখন আর অবুঝ হলে চলবে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আলেকের আজ আর কাজ করতে ইচ্ছে করলো না। তাছাড়াও এই কয়েকদিন অথবেশবাবু কাজ অনেকটা এগিয়ে রেখেছেন। কুহেলি বেডের নিচের সাইডে বসে কাজ করছিল। আলেক সোফায় বসেই নিজের কাজ করে, তাই কুহেলি বেডে বসে। আলেক ইচ্ছা করেই আজ বেডে বসলো। কুহেলি এখনও অবশ্য সেটা খেয়াল করেনি, এক মনে কিছু একটা করছে। আলেক কিছুটা দূরত্ব বজায় রেখে কুহেলির পাশে বসে একবার ল্যাপটপের স্ক্রিনে চোখ বোলালো। নতুন প্রজেক্টের ড্রাফট নিয়ে বসেছে। আলেক নিজের ধারণাটাকে নিশ্চিত করার জন্য বলল, জানো কুহেলি, ঋতু না তোমার মতো সারাটা মল বেরিয়ে এত শপিং করলো যে শেষে ব্যাগগুলো ক্যারি করার জন্য আরও একজনকে ডাকার পরিস্থিতি হয়ে পড়েছিল। কুহেলি এতক্ষণ লক্ষ্যই করেনি কখন আলেক ওর পাশে এসে বসেছে। প্রথমটা একটু চমকে উঠল, কিন্তু একটু পরেই কথাগুলো শুনে যেন আবার সেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। কিছু না বলে শুধু একটা শুকনো হাসি ফিরিয়ে দিয়ে দিল আলেককে। কুহেলির পাল্টে যাওয়া অভিব্যক্তি নজর এড়ালো না আলেকের। কুহেলির পাল্টে যাওয়া অভিব্যক্তি, ঠোঁটের কোণের হাসিটা আরও কিছুটা প্রশস্ত হলো আলেকের। ওর অনুমান একদম সঠিক। কুহেলিকে আরও কিছু একটা বলতে যাচ্ছিল আলেক, কিন্তু তার আগেই প্রভাত এসে জানালো নথবেশবাবু আলেককে একবার ডাকছেন। আলেক উঠে চলে গেল। কুহেলি বন্ধ দরজার দিকে একবার তাকিয়ে বিরক্তি সহকারে ল্যাপটপটা বন্ধ করে সরিয়ে রাখলো। এই অদ্ভুত পরিস্থিতি ওর একেবারেই ভালো লাগছে না। একটা আশঙ্কা উকি দিচ্ছে মনে, কিন্তু সেটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। এইসব উটকো পরিস্থিতিগুলো কেন যে বারবার ওর জীবনই হানা দেয় কে জানে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব আরও সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। আশা করি পর্বগুলো ভালো লাগছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। শুনতে থাকুন, আশা করি সত্যি খুব ভালো লাগবে আপনাদের। শুনতে থাকুন। ততদিন পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।